আসসালামু আলাইকুম। সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো কয়েক পদের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আর মুখে রুচি ফিরিয়ে আনতে ভর্তার স্বাদ কিন্তু অতুলনীয়। এই ভর্তার আবদার করেছিলেন আমার খালা শাশুড়ি। আমি বেড়াতে গিয়েছিলাম ওনার বাসায়। তো উনি বলতেছিল যে কয়েক পদের ভর্তা খাওয়ার জন্য। আমি আর আমার যা মিলে এই ভর্তার আয়োজনগুলো করেছি। প্রত্যেকটা কাজের শুরুতে যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে ওই কাজটা সহজ হয়। তো আমিও ভর্তা বানানোর আগে ভর্তার সব কিছু ভেজে একদম সুন্দর মতো গুছিয়ে নিয়ে বসতে পড়েছি বাটার জন্য। আর এই কাজগুলো আমি একা করিনি, সাথে আমার যাও ছিল। আমরা দুজনে গল্প করতে করতে এই ভর্তার আয়োজনটা করেছিলাম। তখন খালামণি বাসায় ছিল না, উনি আমাদের কাছে দিয়ে উনি চলে গেছে ওনার এক বোনের বাসায়। তো আমি কয়েক পদের ভর্তাই বানিয়েছিলাম আর এই ভর্তাগুলো বানাতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে দুজনেই গল্প করতে করতে কোনো একটা কাজ করলাম আর কি। আগে এমন দিন গেছে আমাদের রাতও পার হয়ে যেত গল্প করতে করতে। আমরা দুজনে একসাথে যখন থাকতাম তখন অনেক গল্প হতো। আগে আমরা দুজন আর কি পাশাপাশি বাসায় থাকতাম, যার জন্য অনেক সাক্ষাৎ হতো। পরে আমরা চলে গিয়েছিলাম ঢাকাতে, অনেক বছর একসাথে থাকা হয়নি। তো অনেক দিনের গল্প করতে করতে আমাদের ভর্তাটা বানানো। আমি অনেক পদের ভর্তাই বানিয়েছিলাম আর ভর্তার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তো খালামণিকে সারপ্রাইজ দিতে গিয়ে আসলে খারাপ হয়ে গেল। মানে ভর্তার পরিমাণ বেশি দেখে সে আরও রাগ করতেছিল যে এত পদের ভর্তা কেন বানাইছি। তখন অনেক কষ্ট লাগছিল। আসলে সে একটু এরকমেরই, মানে কেমন যেন তার মন মতো না হলেই সে একটু অল্পতেই রাগ করে, কিন্তু সেই রাগ মনে থাকে না, পরবর্তীতে আবার ভালোবাসে। যাই হোক, পরবর্তীতে যখন ভর্তা বানানো শেষে আমরা একসাথে খেতে বসলাম তখন বেশ ভালোই লাগছিল। সবাই মিলে গল্প করতে করতে আমরা এই ভর্তা ভাতটা খেয়েছিলাম। আপনারাও আমার মতো এভাবে ট্রাই করতে পারেন। যখন কয়েক পদের ভর্তা বানাতে যাবেন তখন অবশ্যই সব কিছু গুছিয়ে তারপর পাটায় বসবেন। এতে দেখবেন আপনার ভর্তা বানাতে কষ্ট হবে না, প্লাস ভর্তা বানাতে আরও আগ্রহী হবেন, আপনার ভালোও লাগবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের আগে থেকেই সব রান্নাবান্না গুছিয়ে তারপর ক্যামেরা অন করে রান্না করতে হয়, তা না হলে ভিডিওতে অনেক ঝামেলা হয়। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভর্তাগুলো বানানো কেমন হয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারি না। একজন একজনকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট দিতে, কারণ আমার ভিডিও দেখতে ভালো লাগে। আমি যথাসম্ভব চেষ্টা করি সবার ভিডিও দেখে সুন্দরভাবে লাইক, কমেন্ট করতে। কথা বলতে বলতে একটি সত্যি কথা বলি, আমি ভিডিওটা এডিট করার সময় আমার মনে চাচ্ছিল যে আমি এরকম আরেকটু যদি ভর্তা ভাত খেতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে।